কিরে, আজকে তো আমাদের পিকনিক করার কথা, সারা রাত্রি মাইক বাজিয়ে, ঢোল বাজিয়ে, গান বাজিয়ে উড়ে ধুরা নাচানাচি করার কথা, কিন্তু তুই আমাকে চায়ের দোকানে নিয়ে এসে বসালি কেন? তুই হয়তো অবাক হচ্ছিস যে আজকে আমাদের দুজনেরই গান বাজনা করার কথা, আমোদ ফুর্তি করার কথা, কিন্তু আমরা আজকে এখানে কেন? আমার একটা ঘটনা মনে পড়ে গেছে, বুঝছিস? ঘটনাটা হচ্ছে, একজন নেককার ব্যক্তি স্বপ্নে দেখলেন তার দেশের বাদশাহ বেহেশতে বিচরণ করছে এবং তারই দেশের একজন দরবেশ জাহান নামের শাস্তি ভোগ করছেন। তিনি স্বপ্নের মাধ্যমেই এর ব্যাখ্যা জানতে চাইলেন। তাকে স্বপ্নের মাধ্যমেই জানিয়ে দেওয়া হলো যে এই বাদশাহ দরবেশ হওয়ার নিয়তে বাদশাহী করেছেন, এজন্য তাকে বেহেশতে দেওয়া হয়েছে। আর ওই দরবেশ বাদশাহীর নৈকট্য লাভ করার জন্য দরবেশই করেছেন, এই জন্য তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানিস? সেটা হচ্ছে যে মানুষের রিজিক কখন কোথায় আছে কেউ জানে না। মানুষ কখন কোথায় যে কি কাজ করবে সেটাও সে জানে না, এবং কাজ করতে যে অনেক সময় দেখবি যে ফিরেও আসে। এরকমটা কেন হয় আমি জানি না।